অনেক অপেক্ষার পর এখন আমরা ট্রেনে উঠেছি 9:10-এর সুপারফাস্ট এক্সপ্রেস মিস করার পর আমরা এখন লোকালে করে যাচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে। এই দেখছো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, ওপাশে ছেলে বসে তাকিয়ে আছে, আমি এপাশে বসে ওকে ভিডিও করছি। তো কোথায় যাচ্ছি? খড়গপুর যাচ্ছি, বলে দিলাম, বিয়ে বাড়ি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই যে দেখছো ছেলেটাকে, এই হেয়ার কাট করার জন্য আমাদের অনেক মেহনত করতে হয়েছে। আর চার্চের ভেতরে একটু ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিলাম। চার্চে এসে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছিলো। আমরা এখানে এসে আমার মাকে পেয়েছি। আমার মা হচ্ছে বরযাত্রী আর আমরা হচ্ছে কনেপক্ষ। তো এখানে বিয়ে আমরা কমপ্লিট করলাম না, কারণ দেখাটা অনেকটাই লেট করে আমরা এসেছি যেহেতু, আর আমাদের খিদেও পেয়ে গেছে, তো আমরা তাই খাওয়ার দিকে চলে যাচ্ছি। তো দেখছো ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরোটাই হোয়াইট হোয়াইট থিম। তো জাস্ট ওয়াও, খুবই ভালো লাগছিল। আর আমরা সবাই পৌঁছে গেছি। আমার মাকে দেখছো তো, মাথায় ফুল লাগিয়েছে, মনে হয় এতদিনে খুব কমই দেখা আমার মাকে মাথায় ফুল লাগানো। তো এটা ছেলের বাড়িতেই সবার জন্য ফুল কিনেছে, তো আমার মাও মাথায় ফুল লাগিয়েছে। তো আমাকেও বলছিল, আমি বলছি না, আমার একটু মাথায় ফুল লাগাতে লজ্জাই লাগে। তার উপর আমি এদিক থেকে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে গেছি। মেবি যদি আমি বউ আনতে যেতাম তো সেই ক্ষেত্রে হয়তো ভালো লাগতো, বাট মনে হতো যে না, আমি অনেক বেশি সেজে ফেলেছি, তো তাই আমি নিইনি। আর আমার মেয়ের অবস্থা দেখছো, ওর এই জুতো পরলে পায়ে ফোসকা পড়ে যায়, তা আমি না বলছিলাম পরতে, ও নিজেই চাইলো এই জুতোই পরবে। তো এই দেখছো কীরকম হাঁটছে, এবার ঠিকমতো হাঁটতে পারছে না, পায়ে অলরেডি ফোসকা হয়ে গেছে। তো ও সারাটাক্ষণ মোটামুটি ওর বাবুর কোলে কোলেই ঘুরেছে। তো এখানে জাস্ট একটু ও হাঁটছে। তো আমরা ফাটাফাট করে চলে যাচ্ছি খাওয়ার দিকে। প্রথম আর স্টার্টার ফাটার কিছু খাওয়াবে না, ডিরেক্ট লাঞ্চ করতে হবে। তো ভীষণ ভীষণ পরিমাণে আমাদের খিদে পেয়েছে। দেখতেই পেলে কাদের বিয়ে ফটো দেওয়া ছিল, তো আমি আর সেটা বললাম না। তো দেখছো ডেকোরেশন ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। পুরোটাই হোয়াইট হোয়াইট থিম, এদিকে একটু হোয়াইট রেড আছে, নাহলে বেশিরভাগটাই পুরো হোয়াইট হোয়াইট, খুব ভালো সাজিয়েছে। আর আমরা কি বলবো, কতক্ষণ আমরা খড়গপুর হাওড়াতেই ছিলাম। 9:10-এর ট্রেন মিস করেছি, তারপর ট্রেন লেট। তো ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমরা, এখানেই আমরা টায়ার্ড হয়ে গেছি। ভাবছিলাম হয়তো গিয়ে কিছু পাবো কি পাবো না। আই থিঙ্ক 11টা নাগাদ মেবি ট্রেন পেয়েছি, মানে এখানে মানে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অলরেডি থকে গেছি, মানে আমাদের কী অবস্থা বুঝতে পারছো। তো আমি এই শাড়িটা আগেও পরেছিলাম, দেখেছো তোমরা, ওটার সাথে আমি পিঙ্ক ব্লাউজ পরেছিলাম। তো এবারে আমি এটার সাথে হোয়াইট কম্বিনেশন করেছি। হোয়াইটটা আমি অন্য শাড়ির সাথে পরার জন্য ব্লাউজটা নিয়েছিলাম, বাট পরে দেখলাম যে খারাপ লাগছে না, তো তাই ভাবলাম যে চলো এটার সাথে পরে নেওয়া যায়। তো আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ এপাশে আমি আমার 2 মাকে নিয়ে বসেছি, আর ওপাশে আমার হাজব্যান্ড বসেছে, 2 বাচ্চা আর হাজব্যান্ডের দাদা, ওরা 4 জনে বসেছে। আর আমি, কারণ আমার ছেলে তো তোমরা এতদিনে মোটামুটি জেনেই গেছো, আমার কাছে থাকে না বাইরে বেরোলে, তো আমার কোনো চাপ নেই, আমি বিন্দাস একা একা বসে আরামসে খাচ্ছি। যত বাইরে গেলে পরেশান হয় ওর বাবা, ব্যাগ সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সবটাই ওকে করতে হয়। মেনু কার্ড তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর আমি কি কি খেয়ে নিলাম তা তো তোমাদেরকে দেখানো হলো না, বাট সবার শেষে আমি দেখিয়ে দিলাম যে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি। তো খাবার আমি ওয়েস্ট করিনি। তারপর খাওয়া হয়ে আমরা আরও ভেতর দিকে এলাম, এখানে যেখানে নাচ টাচ করা হচ্ছে, ফটোশ্যুট করা হচ্ছে। তো এপাশে দেখো আমাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন সব এপাশেই আছে। তো এই পাশে একটু আমি আমার হাজব্যান্ডকে বলছি চলে এসো আমরাও একটু ভিডিও করে নিই। তো আমি তো ব্যাক ক্যামেরায় সব ভিডিও করি, ফ্রন্ট ক্যামেরা আমার তো খারাপ, সারাই করা হয়নি। তো তাই ব্যাক ক্যামেরা দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম চলে এসো একটু তোমাকে নিয়ে ভিডিও করা যাক। এই যে বাচ্চা দুটোকে দেখছো, ওখানে গিয়ে বেশ নোংরা করে ফেলছে, বাট ঠিক আছে, চলবে, আজকে সবই চলবে। আর আমার ছেলে দেখছো, ওর দিদুর কাছে ধরেছে নাচ করতে। এটা ওর কে হবে ঠিক আমি সম্পর্কটা এখন মনে করতে পারছি না। আমার মেয়েকে বলছি চলো নাচ করবে, ও তো নাচ করতে চাইছে না ওখানে ভিড়ের মাঝে। আর আমারও নাচ করা হয়নি, কারণ আমি হিল পরে পরে টায়ার্ড হয়ে গেছে, আর আমি নাচতে পারিনি। আমার ছেলে একটু একটু চেষ্টা করছে, দেখছে সবাই কীভাবে পা নাড়াচ্ছে, বাট ও বুঝতে পারছে না যে ও কীভাবে পাটা নাড়াবে।
তো অনেকক্ষণ দেখার পর একটু একটু জাস্ট বিট নিতে পারছে, দেরি বাট করে সেরকম যেহেতু ভাবে আমরা না। বিয়ে বাড়িতে এসেছিলাম তাই অনেকক্ষণই ছিলাম, নাচ টাচ অনেক দেখার পর এবার আমাদের ফিরতে হবে। আমরা অনেক রাত করেই ফিরেছি, 7:10-11 দিকে একটা ট্রেন ছিল এক্সপ্রেস, ওই ট্রেন দিয়ে আমরা ফিরে এসেছি। তো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 11:30 হয়ে গেছে, আর ভিডিও শ্যুট করা হয়নি। তো কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করো সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের ব্লগ তোমরা দেখো, আর আমাদের খুব ভালো লেগেছে বিয়েবাড়ি। এত দূর থেকে মনে হয় ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়ি এভাবে অ্যাটেন্ড করলাম। একটু কষ্ট তো আছে, হ্যাপা তো আছে, বাট ঠিকই আছে, একদিনের জন্য একটু কষ্ট করেই নিলাম। সবাইকে টাটা, ভালো থেকো, নেক্সট ভিডিওতে